হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুমনা, আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। দেখো, সকালবেলায় একদম আনাজ টানাজ নিয়ে বসে পড়েছি সবজি কাটবো বলে। যেহেতু মিস্ত্রির কাজ চলছে, তো ওরা একটু সকাল সকাল খাওয়া দাওয়া করে, 12টা সাড়ে 12টার মধ্যে ওরা খেয়ে নেয়। একদম সকালে ওরা বাড়ি থেকে খেয়ে এসে কাজ শুরু করে, তো ওই জন্য এখানে দুপুরের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেয়। আর এই উনুনেই রান্না হবে, আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ। আর মাই রান্না বান্না করবে, আমি তার আগে কেটে আর কাটাকুটি করে বেটে বুটে আর কি, মানে যা মশলা লাগবে সেই সব আর কি রেডি করে রেখে দেবো। তারপর মা এখন স্নান করছে, স্নান টান করে এসে রান্না আর কি চাপাবে। তো ফুলকপি আছে, পটল আছে, সব কিছু আছে, দেখি কি সবজি কাটা যায়। আর শশাগুলো নিয়ে এসেছি, কারণ তোমরা তো জানোই সকালবেলা আমাদের মুড়ি খাওয়া হয় আর কি তরকারি দিয়ে, তো সেই জন্য শশাটা কেটে নেব মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর ভাবছি এই যে গিমে শাক আছে না, গিমে শাকটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা মতন হয়, যেটা আবার চচ্চড়ি হয়, কিন্তু চচ্চড়ি আর হবে না, ভাজা হবে। দেখো, আনাজ এদিকে আমার কাটাও হয়ে গেছে, গিমে শাকটা কেটে দিয়েছি। আর এখানে পটল ভাজা, বেগুন ভাজা হবে, আর তার সাথে হবে কপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল হবে। তো যেহেতু মিস্ত্রিরা কাজ করছে, তো অনেকটাই আর কি তরকারি পাতি লাগে। তো যাই হোক, আজকে যদিও অল্প মিস্ত্রি এসেছিলো, মানে দুজন মনে হয় আসেনি, তো খুব একটা বেশিও লাগবে না। আর তোমরা দেখলে ওইদিকে ভাত আর কি চাপানো হয়ে গেছে মায়ের স্নান টান করে এসে। আর দেখো, পুরো বাড়িটা পাঁচিল টাচিল সব কিছু কিন্তু প্রাইমার দেওয়া কমপ্লিট দুবার করে। আর এখন কিন্তু পিছনের দিকে রঙও হচ্ছে। চলো তোমাদেরকে আজকে একটু দেখাবো। আর ওয়েদার দেখো, যেন দূর থেকে মনে হচ্ছে যেন কত কুয়াশা। আজকে একটু সকালের দিকে কুয়াশা হয়েও ছিল, কিন্তু এখন আবার রোদ বেরিয়ে গেছে। আর চলো তোমাদেরকে আমি আজকে দেখাবো আমাদের বাড়িটা কতটা কি কালার করা হলো না হলো। ভেতরে কিন্তু এখনও কিছুই হয়নি, যা হচ্ছে বাইরেই হচ্ছে। আগে বাইরেটা কমপ্লিট করে তারপর ভেতরে হবে। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের খামারের দিকে, এই দিকে যেখানে আমাদের খামার আছে, তোমাদেরকে আমরা দেখিয়েছি যে ধান টান জড়ো করা আছে। তো এই দিকটা দেখো কালার হচ্ছে, মানে সরে যাচ্ছে কেন? 6জন করে মিস্ত্রি মোটামুটি কাজ করে, তো সবাই মিলে এদিক হ্যাঁ, ওদিক তো করে আর মিস্ত্রিতে কি কাজ কাজ করছে, তো করছে। তুলছি তো এটা। হ্যাঁ, তো এই দিকটা হয়েছে মোটামুটি কাজ করা। আর ওই সাইডটা হয়েছে, মানে বড় মাদের ওই দিকে, বড় মাদের যে খামারটা আছে তোমাদেরকে বলেছি, ওই দিকের সাইডটাও কালার হয়েছে, আর এই দিকেও হয়েছে, তোমাদেরকে সবটাই দেখাবো। আর এই কালারের সাথে সাদা কালারটাও কিন্তু মানাচ্ছে, তাই না? কিন্তু সাদা কালারটা দেওয়া হয়নি, অন্য আরেকটা কালার দেওয়া হয়েছে বিটগুলো, সেটা তোমরা পরে দেখতে পাবে, তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, এই দিকটা হচ্ছে বড় মাদের খামার। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবে, জানতে পারবে। তো এই দিকটাও কালার করা হয়ে গেছে মোটামুটি, মানে সবই আর কি একবার করে এখন হয়েছে, এক কোট করে হয়েছে, ডবল কোট এখনও হয়নি। তো এই দিকটাও হয়েছে। আর এই যে আমাদের জমির দিকে, মাঠের দিকে হচ্ছে এদিকটা, মানে যে দিকটা রাস্তা আছে, যে দিকটা রাস্তা দেখা যায়, তো এদিকটাও মোটামুটি হয়েছে। এই পর্যন্তই আর কি কাজ হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, সমস্ত কাজটা সেরে নিয়ে এখন একটু রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখতে থাকো আমার সাথে। না দিতে যাবো, কি করে জানবো আমি জামাই খেতে? হ্যাঁ, এমনি সাজছো? তোমরা দেখে বুঝতে পেরে গেছো নিশ্চয়ই আমি কোথায় এসেছি। আমি এসেছি সোদপুর, আমার বাপের বাড়ি। তো সেই ভাই ফোটায় এসেছিলাম, তারপর আর আসা হয়নি, এত কাজের আর কি চাপ। তো আজকেই এলাম, এই সন্ধেবেলায় পৌঁছালাম, আবার খাওয়া দাওয়া করে রাত্রে চলে যাব। তো এইরকমভাবেই আসা, ওই জন্য মা বলেছে কেন এসেছিস, তোদেরকে আসতে হবে না এরকমভাবে, তো এই কথা বলছিল। আর দেখো, মায়েদের ঘরগুলো কিন্তু মানে পাথর টাথর বসানো হয়ে গেছে। আগের বার মানে যখন এসেছিলাম, ভাইফোঁটায় নয়, তার আগের বারে, তখন কিন্তু পাথর টাথর বসানো ছিল না। তোমরা লক্ষ্য করেছো কি জানি না, কিন্তু এই আর কি কদিন হলো বসানো হয়েছে। ওই জন্য দেখো, ফার্নিচার ঘরের এদিক ওদিক হয়ে আছে, ওইদিকে বিছানাটা আর কি নামানো আছে, বিছানাটা খোলা আছে, তো ওই জন্য মেঝেতে নামানো আছে। আর পাথর টাথর হওয়ার পর কিন্তু ভালো লাগছে। এবার যখন কালার হবে, পেন্ট হবে, তখন আরও সুন্দর লাগবে। ওই দেখো, সোফাটা ওখানে রাখা আছে, যেটা এই ডাইনিংয়ের মধ্যে ছিল সোফাটা। হ্যাঁ, তো তার সাথে একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েও দিচ্ছি আমার আর কি বাপের বাড়িটা। ওই দিকে যে দুটো যেখানে সোফাটা রাখা আছে, ওইটা আর কি পুরনো রুম, আর এইখানটা আর কি নতুন হয়েছে। আর আমি যেই এখানে ভিডিও করতে এসেছি, ও ভাবছে, বাবুন ভাবছে আমি হাত ধুতে এসেছি, তো ও চলে এসেছে এখানে হাত ধুতে, হাত ধুবে বলে।
তো এইবারে কি হয়েছে বলো তো, কাজের এত পরিমাণে চাপ, একে তো চাষের কাজ, তার উপর বাড়িতেও কাজ হচ্ছে, তো যার জন্য আর আসা হয়নি সোদপুরে, আর থাকাও হয়নি। সেই ভাইফোঁটায় এসে তারপরের দিনই আবার চলে গিয়েছিলাম। তো ভাবলাম এরমভাবেই যাই, না হলে তো আর যাওয়া হবে না, তো ওই জন্যই আজকে আসা। খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে। না, জামা খুলবি কি? জামা খুলবি কি? শোনো, খেয়ে না। অন্য আমি কি 10টা জামা এনেছি নাকি? ওমার মিষ্টি দিওনি, আর দিওনি, ও খাবে না। আমাকেই তো খেতে হবে। হ্যাঁ, ও খাবে না। খাবে না কেন? এরম করেই আসতে হবে, না হবে না। তো আমরা এসেছি, কাকিমাও উপরে এসেছে আমাদের সাথে দেখা করতে, আর কাকিমাও এক কথা বলছে যে তোরা কেন এসেছিস, নাই আসতে পারতিস। আর সিঙ্গারার সাইজ দেখো কত বড় বড়, আমি তাই বলছি একটা সিঙ্গারা খেলেই পেট ভরে যাবে, আর কিছু খেতে হবে না। তো প্রথমে মিষ্টি জল খেলাম, তারপর সিঙ্গারা মুড়ি খেলাম, এইটুকু সময়ের মধ্যেই আর কি। তারপরে আবার রাতের খাবার দাবার খাবো, তারপরে তো বাড়ি চলে যাব বললামই। তো হঠাৎ করেই এসেছি আর কি, আগে থেকে কিছুই ঠিক ছিল না। আজকেই আবার দুপুরের দিকে কাজটা সেরে খাওয়া দাওয়া করে গিয়েছিলাম একটু ব্যাংকে। তো ব্যাংকে ওখানে কাজ টাজ মিটিয়ে তারপর আবার বাড়ি এসে বাড়ির কাজ টাজ মিটিয়ে তারপর বেরিয়েছিলাম। আর যখন ব্যাংকে যাচ্ছিলাম তখনই ঠিক করছিলাম যে আজকে একবার যাব, সন্ধ্যের দিকে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো ওই জন্য হট করেই আসা, হুট করেই। আর দেখো মা করেছিল চিকেন, আর তার সাথে পরোটা করেছিল। আর আমার বর তো পরোটা লুচি ওইসব অতটা পছন্দ করে না, তো ওই জন্য মুড়ি নিয়েছে, একটা খেয়ে তারপর মুড়ি খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। দাঁড়িয়ে মানুষ মাথা টুপিটা দিয়ে দেবো না? ওই তোর সোয়েটারই টুপি আছে। দেখো ওখান থেকে ঘুরে আবার বাড়ি চলেও এসেছি। বাবুন খুব একটা ওখানে কিছু খায়নি, চিকেনটা অল্প একটু খেয়েছে, কিন্তু পরোটা রুটি ওসব কিছু খায়নি। তো ওর জন্য সেরেলাক্সগুলো নিয়েছি, ওকে খাবো। আর দেখো খাবো না করছো, নাকি খিদে পাচ্ছে না। আর ও এখনও ঘুমোয়নি, এবার ওকে ঘুম পাড়াবো। আর বাবু দেখো এদিকে ঘুমিয়ে পড়েছে, ও যেহেতু খেয়ে এসেছিলো আর সারা দুপুর হুড়োহুড়ি সারাদিন খেলা করে, তো ওই জন্য ঘুমিয়ে পড়েছে। আর একে এবার ঘুম পাড়াবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, চলো টাটা, গুড নাইট।